হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আমি ভালো নেই, কেন আমার খুব সর্দি হয়ে গেছে, খুব অস্বস্তি লাগছে সর্দিতে। তো দেখো আজ আমাদের বাড়িতে দিদা দাদু এসছে। তো দেখো দিদা আমার কি করছে, আর দাদু আমার ওই করে নিউজ দেখছে। তো দিদা আমার খুব টেস্টি টেস্টি রান্না করে বন্ধুরা, যাই বলো খুব দারুণ দারুণ রান্না করে, যাই রেসিপি করে সব খুব সুন্দর করে। তো দেখা যায় দিদা আমার কোন রেসিপিটা আজ বানাচ্ছে। বন্ধুরা ভিডিওটা পুরো এন্ডটুকু দেখবে, অ্যান্ড কীভাবে করছে আমার দিদা রেসিপিটা সেটা পুরো দেখবে, অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ। আর যারা এখন থেকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, প্লিজ ওরা সাবস্ক্রাইব করবে। অ্যান্ড দেখা যায় বন্ধুরা কী করছে আমার দিদা, এই দেখতে পাচ্ছ। বাহ, দিদা মাছের রান্না করছে। বাহ, খুব সুন্দর। আমার দিদা কিন্তু খুব দারুণ রান্না করে, খুব খুব টেস্টি। যাই হোক, মাছ হোক মাংস হোক। দেখো বন্ধুরা, পেঁয়াজ লঙ্কা ভালো করে লাল করে ভাজতে হবে, তারপর মশলা দেবো। এই দেখো মশলা দেওয়া হয়ে গেছে। মশলাটা ভালো করে তোমায় ভাজতে হবে রং গন্ধটা যাওয়ার জন্য, গন্ধ না গেলে ভালো লাগবে না খেতে। এই দেখো মশলা ফুটছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এমনি বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। এতে দেখো এটাতে হলুদ দিতে হবে, রংটা খুব সুন্দর লাগবে দেখতে। দেখো হলুদ দিয়ে তারপর লবণ দেবে, নিজের স্বাদ অনুসারে লবণ দেবে, যেভাবে তোমার মশলা থাকবে সেভাবে লবণ দিল। মশলা ভাজা হয়ে গেছে, তাই জল দিয়ে দিয়েছি। এই একটু জলটা গরম হয়ে যাবে, ভালো করে ফুটবে, তারপর মাছ দেবো। জলটা ভালো করে এখন ফুটে নিই, তার জন্য এখন মাছগুলো দিয়ে নিই। এরকম মাছ দিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, অ্যান্ড নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হবে। লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।